আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা গল্প শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একদিন এক সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চেয়েছিল। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, অতঃপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলেই তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলেই এটাকে জাহান্নামও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। সন্তান জন্মদান? না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেন না, এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো? এটাও নয়। কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজে করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। এবার সাংবাদিক বলল, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? এবার বৃদ্ধা বললেন, সাবধান, এটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় সূচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই। কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। এবার সাংবাদিক বললেন, এরপর কি করেন? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই? বৃদ্ধা বলল, সাবধান, এটা করা যাবে না। এই ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোস করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দেবে। এবার সাংবাদিক আবার বলল, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা বলল, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বললেন, রাগ করেছ? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। এবার সাংবাদিক বলল, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? আর বৃদ্ধা বলল, কেন নয়, অবশ্যই। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলে তা বিশ্বাস করব?
এবার সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? এবার বিদ্যা যা বলল তা শুনে আপনারা চমকে যাবেন। এবার বিদ্যা বলল, আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনে কল্যাণ দান করুন, আমিন। বর্তমান যুগে আমাদের সমাজে নারীদের মধ্যে এমন ধৈর্য খুবই কম ব্যক্তিরই রয়েছে। এমন স্ত্রী পাওয়া পুরুষদের ভাগ্যের ব্যাপার। এরকম স্ত্রী যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে দাম্পত্য জীবন কতই না সুন্দর হতো। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।